ফ্রেন্ডস, ঝালে ঝোলে অম্বলে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে বানানো হবে এখানে লেমন গার্লিক ফিশ। এখানে ভেটকি মাছের ফিলে নুন, গোলমরিচের গুঁড়ো আর গার্লিক পেস্ট দিয়ে মাখিয়ে রাখা আছে। এই ফিলেগুলোকে এবার আমি একটা একটা করে নিয়ে ময়দায় 2 পিঠ ময়দায় মাখিয়ে রেখে দেব, যাতে ময়দাটা মাছের গায়ে খুব সুন্দরভাবে আটকে যায়। তারপর এটার গ্রেভিটা বানানো হবে। এখন এই পর্যন্তই দেখালাম। আবার যখন গ্রেভিটা বানাবো তখন আপনাদের আবার দেখাচ্ছি। ঝালে ঝোলে অম্বলে চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে লেমন গার্লিক ফিশের প্রিপারেশনটা, লেমন গার্লিক বাটার ফিশের প্রিপারেশনের প্রথম ধাপটা আপনাদের দেখিয়ে রেখেছিলাম। এবার বাকিটা দেখাবো। এখানে প্রত্যেকটা মাছের ফিলে ময়দা মাখিয়ে, মানে ময়দার কোটিং করে রাখা আছে। এবার সেটা আমি প্যানে ভাজতে দেব। এই দেখুন বন্ধুরা, ফিশটা কি সুন্দর হালকা করে ভাজা হয়ে গেছে সব ফিশগুলো। এবার আমি লেমন বাটার গার্লিক সসটা বানাবো, বানিয়ে এটার মধ্যে দিয়ে দেব। এবার সসটা বানানোটা দেখাচ্ছি আপনাদের। প্রথমেই দেব প্যানে প্রায় 100 গ্রামের মতো বাটার। বাটারটা আমি ভালোভাবে গলে যেতে দেব। দেখুন বাটারটা সুন্দরভাবে গলে গেছে। এবার এর মধ্যে দেব গ্রেট করে রাখা রসুন, রসুনটা অল্প ভাজা হতে দেব। তার মধ্যে দিয়ে দেব এখানে স্বাদ অনুযায়ী
নুন, আর দেব ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। এবার এর মধ্যে দেব লেবুর রস, আর এর মধ্যে দিচ্ছি একটু অরিগ্যানো পাউডার, আর দিচ্ছি চিলি ফ্লেক্স। এটা একটু বেশি দিতে হবে। আর দেব কুচিয়ে রাখা ধনেপাতা। আপনারা এইটায় ধনেপাতার জায়গায় পার্সলে পাতাও ইউজ করতে পারেন, বা এটা স্কিপ করেও যেতে পারেন। সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভালো করে মিশিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম গ্রেভি হওয়ার জন্য। আমার লেমন গার্লিক বাটার সস রেডি। এবার আমি এটা মাছের মধ্যে দিয়ে দেবো। মাছের ওপর থেকে এমন ঝাঝালো গন্ধ বেরিয়েছে, আমার মেয়ে একটু টেস্ট করতে এসেছিল, পুরো হ্যাঁচো করে ফেললো এখানে, সেটাও আপনারা শুনতে পাবেন। এটা এবার আমি এই ফিশের ওপর ভালোভাবে ছড়িয়ে দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার লেমন গার্লিক বাটার ফিশ রেডি একদম। এবার এটা টেবিলে সার্ভ করার অপেক্ষায় রইল। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে আপনারা লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। বেশি বেশি করে লাইক করুন যাতে আমি উৎসাহ পাই এবং আরও নানান রকম রান্না আপনাদের দেখাতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।